জয় গৌর। জোরে বলে কোথায় শিখবে? জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। বড় আনন্দের আজকে সন্ধ্যাটা। বিজয়গড় ঠাকুর বাড়ি ৭৫তম বর্ষের উৎসব আজ শুরু হলো। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, গর্বের। আমি নিত্যানন্দ বংশের সন্তান, সেই হিসেবে বলবো যে এটা শুধু বিজয়গড় ঠাকুর বাড়ির গৌরব নয়, এটা সমগ্র বৈষ্ণব সমাজের গৌরবের বিষয়। বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন অনুষ্ঠানে যাই, কারণ ১০৪তম বর্ষ সর্বোচ্চ বলে তাকেই আমি জানতাম তালতলা হরিভক্তি প্রদায়নী সভা। কয়েকদিন আগে শুনলাম বেহালায় হরিভক্তি প্রদায়নী সভা আছে, তাদের আরো অনেক বেশি বছর, ১১৫ অথবা ১৬ বছর চলছে। বিভিন্ন জায়গায় যাই, কারুর ৬৭, কারুর ৬৫, কারুর ৫৫। আজকে এসেছি যেখানে বিজয়গড় ঠাকুর বাড়ি। এই বিজয়গড় ঠাকুর বাড়ির ৭৫তম বার্ষিক উৎসবে আমরা সবাই মিলিত হয়েছি, বড় আনন্দে, বড় গর্বে। ৭৫ বছর কিন্তু খুব একটা সাধারণ কথা নয়। একটা প্রতিষ্ঠানকে ৭৫ বছর ধরে টিকিয়ে রাখা, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান, যে ধর্ম ব্যাপারে আমাদের সকলকারই একটা অ্যালার্জি আছে। ধর্ম শুনলেই যেন কেমন একটা ভুরু কুঁচকে ওঠেন সবাই। ধর্ম যে আমাদের সৎ ভাবনা দেয়, ধর্ম যে আমাদের অন্তরকে পবিত্র করে, ধর্ম যে আমাদের মঙ্গল পথে পরিচালিত করে, এটা আমরা বুঝতে চাই না, জানতে চাই না। এই বিজয়গড় ঠাকুর বাড়ি ৭৫ বছর আগে যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের অনেকেই হয়তোবা আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তারা সেদিন যে প্রদীপ প্রজ্বলন করেছিলেন সেই প্রদীপটা আজও জ্বলছে, অম্লানভাবে রয়েছেন। এটা ভাবতে বড় অবাক লাগে। আমার বক্তৃতা দেওয়ার সময়ও নেই হাতে, আর আপনাদের ধৈর্যচ্যুতিও ঘটাবো না, কেননা সেই সন্ধ্যা থেকে আপনারা একের পর এক অনেক অনেক তত্ত্বকথা শুনছেন। সবাই তাদের পাণ্ডিত্য, তাদের বুদ্ধি জ্ঞানের কথা বলেছেন, আলোচনা করেছেন একের পর এক মানুষজন। আমি শুনছি তখন থেকে। আমারও তো পাণ্ডিত্যও নেই, বুদ্ধিও নেই, জ্ঞানও নেই। আমি শুধু বুঝি ধর্ম মানে মানুষের সেবা করা। আমি শুধু বুঝি আমার প্রভু শ্রী গৌরকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই কথা। আমি কে? আমি হলাম কে? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা হলাম শ্রী ভগবানের দাস, আর আমাদের কর্তব্য হলো সেই শ্রী ভগবানকে সর্বদা স্মরণ মনন করা। তিনি কোথায় থাকেন? তিনি থাকেন জীবের মধ্যে, জীবের অন্তরের মধ্যে। সর্বত্র শ্রী ভগবান রয়েছেন, এ কথাই বলেছেন আমার প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু নিত্যানন্দ, প্রভু গৌরাঙ্গ সুন্দর সেই ভাবনাকে সকলকার অন্তরে প্রতিষ্ঠিত করবার জন্য সচেষ্ট হয়েছিলেন। নিত্যানন্দ প্রভু এসেছিলেন ৫৫১ বছর আগে, আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন ৫৩৭ বছর আগে। তারা এসে আমাদের সেই পথটাকে সহজ করে দিলেন। যে দুর্গম পথ ছিল, যেখানে প্রবেশের অধিকার সকলকার ছিল না, সেই পথে চলবার অধিকার দিলেন আমাদের সকলকে। ধর্ম মানে শুধু গৃহে বসে ভগবানের পূজা নয়, ধর্ম মানে সকল জীবকে ভালোবাসা, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভু চৈতন্য দেবী কথা বলেছেন।
স্বামী বিবেকানন্দ তার অনেক বছর পরে বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে বার্তা, সেই বার্তারই প্রতিধ্বনি হলো স্বামী বিবেকানন্দের কথার মধ্যে দিয়ে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ, প্রভু নিত্যানন্দের যে আদর্শ, সেই আদর্শকে গ্রহণ করেই এই বিজয়গড় ঠাকুরবাড়ি চলেছেন। তাই তাদের কৃপাকে সম্বল করে তারা আজও অম্লান, তারা আজও আমাদের আনন্দ দান করে। আমরা এখানে এসে পবিত্র হই, ধন্য হই। আমি অন্তত 25 বছর হলো, তার বেশি হবে, এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত। আমি ধন্যাতি ধন্য। এখানে এসে মানুষ ক্ষণিকের জন্য হলো আনন্দ লাভ করে, এখানে এসে মানুষ ধন্য হয়, এখানে মানুষ এসে পবিত্র হয়। তাই ছুটে আসে বিজয়গড় ঠাকুর বাড়িতে। আমরা অত্যন্ত আনন্দিত। আমি নিত্যানন্দ বংশের সন্তান রূপে আমি আগেই বললাম যে এটা শুধু বিজয়গড় ঠাকুর বাড়ির গর্ব নয়, এটা বৈষ্ণব সমাজের গর্ব। এবং এই প্রতিষ্ঠানকে যেন আমরা আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে পারি, সেই জন্য আমি এতদ অঞ্চলের সকলকার কাছে অনুরোধ করব, হরি বলবো আর মদন মোহন হেরব। এই যে ভক্তের অন্তরের লালসা, এই লালসার প্রতিফলন হচ্ছে এই বিজয়গড় ঠাকুর বাড়ি। আজকে এত সুন্দর মন্দির দেখছেন, দিনে দিনে কত ঠাকুর বসছেন, কত আনন্দ। মা আছেন, বাবা ভোলানাথ আছেন, সবাই আছেন, পরমা বৈষ্ণবী মা, পরম বৈষ্ণব শম্ভু রয়েছেন। সব দেবতাদের দিয়ে আমরা তাদের ভাবনায় বসবো বলে এই বিজয়গড় ঠাকুর বাড়িকে আমরা প্রতিষ্ঠা করেছি এবং সুন্দর থেকে সুন্দরতর করে তুলেছি। এটা